শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। এই ভিডিওটা শুক্রবারের আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। সেদিনকে ছিল নন্দিনীর রিসেপশন। আমি ঠিক ওই বাড়ি পৌঁছে গেছিলাম 3:30টার দিকে। আর আমাকে নিতে এসেছিল বাবা। সেজন্য বেশি সময়ও লাগেনি, বাড়িতে গিয়েই প্রথমে কিন্তু মাকে রেডি করে নিয়েছি। আর মাকে রেডি করতে গিয়েই সময় চলে গেছে, আর আমি রেডি হতে পারিনি ভালো করে। আমার মাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমি জানি আমাকে খুব একটা ভালো লাগছে না, বিচ্ছিরি লাগছিল। তো ট্রেনে চেপে সবাই মিলে চলে এসেছিলাম, সবাই মিলে বলা ভুল, আমরা চেপেছিলাম 6টার ট্রেনে। আর কাকিরা পরের ট্রেনে এসেছিল প্রায় 1 ঘন্টার এদিক ওদিক। তো যাই হোক, সবাই আমরা চলে এসেছি। এখানে কিন্তু আমরা এসে বসেছিলাম অনেকক্ষণ। আর এখানে দেখো, ধারা নিজের লিপস্টিকটা ঠিক করছিল এখানটায়, যে লিপস্টিকটা ঠিক আছে কিনা। যা গরম পড়েছিল, প্রচন্ড গরম। একটু মেঘলা ওয়েদার ছিল, সেজন্য একটু শান্তি। আর খুশি আর মা এসে কিন্তু এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, আর আমি এক জায়গায় বসে আছি। আর যেই শাড়ি পরেছিলাম পুরো চিকমিকি একদম মুখে টুকে লেগে গেছে। আর এইটা হচ্ছে নন্দিনীর শাশুড়ি। তো ওনার সঙ্গে একটু গল্প করে নিলাম, তারপরে খুশি কিন্তু গান বাজছিল আর এদিকে নাচছিল। প্রায় আধ এক ঘন্টা পরে চলে এসেছিল জুলি কাকিমারা তত্ত্ব নিয়ে। তো ওদের মধ্যে আমরা ঢুকে পড়েছি, যেহেতু কন্যাযাত্রী। এখনো কিন্তু বাস ঢুকেছিল না। বাস আস্তে আস্তে প্রায় 10:30 বেজে গেছিল। আর এখানে সবাই কিন্তু ছবি তুলছিল। আর কাকি এসেই কিন্তু আগেই নন্দিনীকে জড়িয়ে ধরেছে। যতই হোক, মা তো, মেয়ে তো এখন পর হয়ে গেছে, এখন তো হয়তো একদিন দুদিনকার জন্য যাবে। তো অনেকক্ষণ আমরা গল্প করার পর, অনেক মজা করার পর আমরা কিন্তু খেতে বসে পড়েছিলাম, কারণ আমরা আবার ট্রেনে ফিরবো। আর ঠিক তাই 11টার ট্রেনে আমরা চেপে পড়েছি, আর ট্রেনটা পেয়েও গেছি, কারণ ট্রেনটা একটু লেট ছিল। আর এটা হচ্ছে নন্দিনীর মাসি, দেখো সঙ্গে কিন্তু একটা কুর্তি এনেছিল, যেটা কি উনি ট্রেনেই চেঞ্জ করে নিয়েছে। আমি তো বললাম বেস্ট করেছো, কারণ যা গরম লাগছিল। আর আমাকে দেখো পুরো